আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি সালামা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিনের উপর কিছু ফেরেশতা বিচরণ করে যারা আমার উম্মতের সালাম আমার নিকট পর্যন্ত পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন, জমিনে প্রেরণ করেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদ রাসূলের নিকট পৌঁছে দিয়ে থাকে। আল্লাহ তাআলার এই সমস্ত ফেরেশতারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে আশিকে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করুক না কেন, ফেরেশতারা তাদের দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। আমরাও যদি বাংলার জমিন থেকে দুরূদ পড়ি, আমাদের দুরূদ রাসূলের দরবারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে মুবারাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে কিছু সংখ্যক মানুষ আরশের ছায়ার মধ্যে অবস্থান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া দান করবেন। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত করে। আসুন আজকে আমরা আল্লাহর ভয়ে কান্না করার এবং আল্লাহর ভয় সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 281 নং আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এবং ভয় করো সেদিনকে যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার কথা বলছেন। আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার সেদিনকে যেন আমরা ভয় করি যেদিন আমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করব, আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে যাব। আল্লাহ পাক 4 পারা সূরা আল ইমরানের 102 নং আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন তরজমায়ে কানজুল ঈমান, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো যেমনিভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে। আল্লাহ তাআলাকে যেরকম ভয় করার কথা আল্লাহ তাআলা বলতেছেন আমরা যেন সেরকমই আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে যেন ভয় করার মতো ভয় করি, যেরকম ভয় করেছেন সাহাবায়ে কেরাম, যেরকম ভয় করেছেন আল্লাহ তাআলাকে আউলিয়ায়ে কেরাম, যেরকম ভয় করেছেন আল্লাহ তাআলাকে আল্লাহর নেককার বান্দাগণ, আমরা যেন আল্লাহ তাআলাকে সেরকম ভয় করি। জি হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা রয়েছে যারা কোরআনে পাক পড়ার সময় আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, যারা আজান দেওয়ার সময় আজানের শব্দগুলো বলার সময় বেহুশ হয়ে যেতেন, নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্না করতে করতে তাদের দাড়িগুলো ভিজে যেত। অসংখ্য আল্লাহর বান্দা রয়েছে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে তাদের প্রাণবায়ুটা বের হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও তো আল্লাহকে ভয় করি, তারাও আল্লাহকে ভয় করেছেন। আমরা আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি না। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা নাফরমানি করে যাচ্ছি। আমরাও আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহর অবাধ্যতামূলক কাজ করে যাচ্ছি। এটা আল্লাহ তাআলার ভয় না, এটা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 175 নং আয়াতে ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, তারা তো শয়তানি যে আপন বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করে, সুতরাং তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো যদি ঈমান রাখো। আল্লাহ তাআলা বলতেছেন যদি ঈমান রাখো, শুধু আল্লাহ তাআলাকে যেন আমরা ভয় করি। আল্লাহ তাআলাকে ভয় করা এটা ঈমানদারদের কাজ। আল্লাহ তাআলা বলতেছেন তারা তো শয়তানি যে আপন বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করে, সুতরাং তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো যদি ঈমান রাখো। শুধু আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে মানব জাতি, স্বীয় প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে এবং তারই থেকে তার জোড়া সঙ্গিনী সৃষ্টি করেছেন, এবং এই দুইজন থেকে বহু নরনারী বিস্তার করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন যে হে মানব জাতি, স্বীয় প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে ইরশাদ ফরমান, নিশ্চয় আমি তাকিদ দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব প্রদান করা হয়েছে, এবং তোমাদেরকেও, যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন
যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার আযাবকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করে যেন আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা ছেড়ে দেই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আল্লাহ তাআলার রেজামন্দিমূলক কাজের মধ্যে লেগে যাই। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেছেন যেন আমরা শুধু আল্লাহ তাআলাকেই ভয় করি, আমরা যেন আল্লাহ তাআলাকেই শুধু ভয় করি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা বলেন যে আল্লাহকে ভয় করার তিনটা ক্যাটাগরি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে শুধু আল্লাহ তাআলাকে যেন ভয় করি, আমরা আল্লাহ তাআলাকে যেন শুধু ভয় পাই। প্রথম নাম্বার যে ক্যাটাগরি রয়েছে দঈফ, অর্থাৎ কমজোর ভয়, দুর্বল ভয়। এটা ওই ভয় যে ভয়ের কারণে নেকি করতে পারে না, ভয় আছে কিন্তু সে নেকি করতে পারছে না এবং গুনাহকে ছাড়তে পারতেছে না। সে আল্লাহ তাআলাকে ভয় করে কিন্তু নেকিও করতে পারে না, আবার গুনাহও ছাড়তে পারে না। আমাদের মধ্যে হয়তো অনেক মানুষ আমরা আছি এরকম, আমরা আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করি মিথ্যা বলে, আল্লাহকে ভয় করে গীবত করে, আল্লাহকে ভয় করে রোজা রাখে না। তো এটা হচ্ছে কমজোর ভয়, দঈফ ভয়। দুই নম্বর হচ্ছে মুতাদাল, মুতাওয়াসসাত, অর্থাৎ মধ্যম পন্থায় ভয় করা। আর এই ভয়ের মাধ্যমে বান্দা নেকিও করতে পারে, গুনাহও ছাড়তে পারে। সে এই ভয়ে সে নেকিও করে এবং আল্লাহকে ভয় করে গুনাহকেও ছেড়ে দেয়। তিন নাম্বার হচ্ছে কবি ভয়, মজবুত ভয়। এই ভয় ইনসানকে মায়ুস করে দেয়, হতাশ করে দেয়, সে বেহুশ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আল্লাহ তাআলার আযাবের কথা শুনলে সে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। কিতাবের মধ্যে এটাও রয়েছে যে সবচেয়ে উত্তম ভয় হচ্ছে মধ্যম পন্থা ভয়। আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলার আযাবকে ভয় করবেন, গুনাহকে ছেড়ে দিবেন। আপনি আল্লাহর আযাবকে ভয় করবেন, নিজের মধ্যে নেকির জজবা নিয়ে আসবেন। প্রথম যে ভয়, দুর্বল ভয়, আল্লাহর ভয় আছে কিন্তু গুনাহ ছাড়তে পারে না, নেকি করতে পারে না। মধ্যম যে ভয়, আল্লাহর ভয় আছে, নেকি করে গুনাহ ছেড়ে দেয়। তিন নাম্বার যে ভয়, অনেক ভয়, সে আল্লাহর ভয়ে এত ভয় পেল যে বেহুশ হয়ে গেল অথবা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেল। তো ইমাম গাজ্জালী বলেন যে মধ্যম পন্থার যে ভয় রয়েছে সেই ভয় হচ্ছে সবচেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পারলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আমরা এটাও জানলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলার মাধ্যমে যে ভয়ের তিনটা ক্যাটাগরি রয়েছে। সবচেয়ে উত্তম ক্যাটাগরি হচ্ছে মধ্যম পন্থায় ভয় অবলম্বন করা, আল্লাহকে ভয় করা, গুনাহকে ছেড়ে দিয়ে নেকি অর্জন করা। আসুন আমরা হাদিস শরীফ থেকে শুনে নেই ভয় সম্পর্কে, আল্লাহ তাআলার ভয় সম্পর্কে আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হিকমতের মূল হচ্ছে, আসল হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আমরা অনেক সময় কথায় কথায় বলি যে সেই ব্যক্তিটা খুব হিকমত অবলম্বন করে। রাসূল বলেছেন
যে হিকমতের মূল হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় করা। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলো না, জান্নাত এবং দোজখ। এটা বলেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন, এমনকি চোখের অশ্রু দ্বারা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল। অতঃপর ইরশাদ করলেন, ওই সত্তার কসম যার কুদরতের কবজার মধ্যে আমার জান, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে জঙ্গলে চলে যেতে এবং তোমাদের মাথার মধ্যে ধুলো বালু ঢালতে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, আল্লাহ তাআলা যাকে এত মর্যাদা দান করেছেন, যার জন্য আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য কান্না করতে করতে নিজের দাড়ি মোবারকগুলো ভিজিয়ে ফেলেছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত ওয়াহাব বিন মুনাব্বি রহমতুল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার দরবারে জ্ঞানী হতে চায় তাদের উচিত তারা যেন অন্তরে আল্লাহ তাআলাকে হাকিকি ভয় করে, তাদের অন্তরে যেন আল্লাহ তাআলার হাকিকি ভয় থাকে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে ইরশাদ করলেন, হে আমার ছেলে, তুমি সাকলা হওয়া থেকে বিরত থাকো। ওনার ছেলে আরজ করলেন, সাকলা কি? তখন তিনি ইরশাদ ফরমান, সাকলা হচ্ছে ওইটা যারা আল্লাহ তাআলাকে ভয় করে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম তাদের ছেলেদেরকে কিভাবে আল্লাহ তাআলার ভয় শিক্ষা দিলেন, আল্লাহ তাআলাকে ভয় করতে বললেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় মুক্তির মাধ্যম, আল্লাহ তাআলার ভয় আরশের ছায়ায় অবস্থান হওয়ার একটা মাধ্যম। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যখন ওনার ওফাতের মৃত্যুর সময় হলো, তখন কেউ ওনাকে আরজ করলো, আমাকে কিছু নসিহত করুন, আপনি উপদেশমূলক বাণী বলে দিন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি তোমাকে বলছি আল্লাহ তাআলাকে ভয় করার ওসিয়ত করছি। তুমি তোমার ঘরকে বাধ্যতামূলক ধরে রাখো, তোমার জানের হেফাজত করো এবং নিজের গুনাহের উপর কান্না করো। হযরত সাইয়্যিদুনা সুলাইমান দারানী রহমতুল্লাহি তাআলা বলেন, যার অন্তর থেকে ভয় দূর হয়ে যায় ওই অন্তরটা বিরান হয়ে যায়। হযরত সাইয়্যিদুনা আবুল হাসান রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন, নেক ব্যক্তির আলামত হচ্ছে, নেককারের আলামত হচ্ছে বদকার যারা, গুনাহগার যারা, তাদেরকে ভয় করা। কেননা ভয় আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে একটা লাগাম স্বরূপ। যখন এই লাগাম ভেঙে যায়
তখন বান্দা ধ্বংসকারীদের সাথে ধ্বংস হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে উচিত আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করা। কেমন ভয় করা? যেরকম ভয় আউলিয়া ইকরাম করেছেন, যেরকম ভয় সাহাবায়ে কেরাম করেছেন, যেই ভয়ের কথা ইমাম গাজ্জালী তার কিতাবের মধ্যে বলেছেন, মুতাওয়াসিত ভয়, মধ্যম পন্থায় ভয় অবলম্বন করা। যেই ভয় করলে আমি আপনি নেককার হতে পারবো, যেই ভয় করলে আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো, যেই ভয় করলে আমি আপনি তওবা করতে পারবো, যেই ভয় করলে আমি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।